ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এ দুনিয়ার মানুষ, ইয়াতিম তোমার বাড়িতে আছে, ইয়াতিম পোতা আছে, ইয়াতিম ভাতিজা আছে, ইয়াতিম ভাইগনা আছে রে। ইয়াতিমকে খবরদার তোমরা ধমক দিও না, ইয়াতিমকে তোমরা ধমক দিও না। ইয়াতিমের তোমরা সম্মান দাও, ইজ্জত দাও। ইয়াতিমের মাল তোমরা খবরদার খাইয়ে লিও না। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, দুনিয়ার মানুষ রে, যে মানুষরা ইয়াতিমের লালন পালন করবে, যে মানুষরা ইয়াতিমের দেখাশোনা করবে, আমি নবী আর ওই ইয়াতিমকে পালনেওয়ালা পারওয়ারিশ করনেওয়ালা ওই লোকটা জান্নাতের ভিতরে থাকবো। খবরদার, বেটা মরে গেছে, পোতা আছে বাড়িতে, ইয়াতিম হয়ে গেল, বেটি মরে গেল, লাতি লাতিন আছে বাড়িতে, ইয়াতিম ইয়াতিমা হয়ে গেল। আল্লাহ রাসূলের হাদিস, খবরদার ইয়াতিমের তোমরা মহব্বত করবে। ভাইরাকে বলবো, এ ভাই, আপনার যদি কেহ না লাগে, কোন ইয়াতিম বাচ্চা যদি রাস্তা দিয়ে হাঁটছে, গলিতে দাঁড় হয়ে আছে, আপনার বাড়িতে আসছে, যদি তাকে একটু হাসি মুখে যদি বাচ্চাটার মাথাতে হাত দিয়ে বলেন, কেমন আছো বাপ, কেমন আছো মা, সুবহানাল্লাহ, এই মতো একটু যদি আদর করেন, এটা হলো একটা সাদকা, এটা একটা নেকি, এটা একটা নেকি। ইয়াতিমের আপনারা কি করবেন? মহব্বত করবেন, ইয়াতিমকে ভালোবাসবেন। এবার দাদু দুনিয়া থেকে চলে গেল, আবু তালেব এবারে দেখাশোনা করতে লাগেন। এত মহব্বত, এত ভালোবাসা। আবু তালেব যেখানে যায় ওখানে নবীকে সাথে করে নিয়ে যায়, যেখানে যায় ওখানে সাথে করে নিয়ে যায়। একদিনকার ঘটনা, আবু তালেব শাম চলে যাবেন তেজারত করতে, শাম যাবেন তেজারত করতে, বিজনেস করতে। এবার একদিন পা ধরে নিয়েছে, হাত ধরে বলছেন, কে? ছোট্ট বাচ্চা মোহাম্মদ, চাচা আমিও আপনার সাথে যাব, আমিও যাব আপনার সাথে। চাচা বলছেন, না রে ভাতিজা, তুই আমার সাথে যাস না, রোদের সময়, গরমের সময়, ভাতিজা রে তুই যাবি, পুড়ে যাবি, তোর শরীরটা কালো হয়ে যাবে, তুই হাঁটতে পারবি না, ছোট ছেলে যেতে পারবি না, যাস না। কিন্তু বলছে, না চাচা, এবারে কিন্তু আমি যাব, এবার আপনার সাথ আমি ছাড়বো না। বলেন, আপনি চক যাবেন, আপনার ছেলেরা যদি সাইকেল ধরে লাই, মোটর সাইকেল ধরে লাই, চাক্কার আগা দিকে খাড়িয়ে যায়, পিরন ধরে লাই, যতক্ষণ না নিয়ে যাবে ছাড়বো না। আপনি নিয়ে যাবেন না, যাবেন না? হ্যাঁ, বলছে যে নিয়ে যেতে হবে, বেকার। তখন আবু তালেব বলছেন, ঠিক আছে, যখন তুমি যাইবে তো চলো আমার সাথে। এবার হাঁটতে 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 হাঁটতে, সুবহানাল্লাহ, রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে 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 এবারে একটা জায়গাতে এবারে আরাম করার জন্য একটা গাছের তলাতে যেমনই বসা, রাস্তাতে একটা ইহুদিদের আলিম, যাকে রাহিব বলা হয়, ওই ইহুদিদের আলিম ঘর থেকে ভালোভাবে কোনোদিন বাড়াই না, কোনো কাফেলাকে দেখে বাড়াই না। এইবারে যখন কাফেলাটা দেখেছে, এক পা দু পা তিন পা করে হাঁটতে 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 এবার কাফেলাতে চলে এসেছে, জামাতের লোকের কাছে এসেছে। জামাতের লোকের আসার পর মোহাম্মদের চেহারা, দয়ার নবীর চেহারা, দয়ার নবীর মুখখানটা দেখে এবার বলছেন, এই ছেলেটার বাপকে রে, এই ছেলেটার বাপকে কে? ছেলেটার গার্জিয়ান, ছেলেটার বাপকে, ছেলেটার মালিককে? আবু তালেব দাঁড়িয়ে বলছেন, ও মাওলানা, ও মৌলভী সাহেব, ও আল্লাহর বান্দা, কি হয়েছে? ছেলেটার মালিক হলাম আমি, এটা হলো আমার ভাতিজা, এর বাপের নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, এটা হলো আমার ভাতিজা। এবার রাহিব জিজ্ঞাসা করতে লাগলো, তোমাদের বাড়ি কোথায়? না তো বলছে মক্কা। তখন নবীজির বয়স কিন্তু মাত্র 12 বছর। এবারে ওই রাহিব ইহুদির আলিম বলতে লাগলো, আরে আবু তালেব, একটা কথা বলবো রে, একটা কথা বলবো। বলছে, কি কথা? বলছে, তোমার ভাতিজা মুহাম্মদকে এই রাস্তা থেকে তুমি ওয়াপাস নিয়ে চলে যাও, কারণ শাম দেশ যায় না, শাম দেশ যেতে গেলে তোমার ভাতিজাকে চিনে ফেলবি, ওইখানকার লোকেরা তোমার ভাতিজাকে বেড়িয়ে ধরিয়া মেরে দিবে, কারণ ওরা চায় না যে মক্কার ভিতরে শেষ নবী জন্ম হোক। ও আবু তালেব, তুমি এখান থেকে তাকে ঘুরিয়ে নিয়ে চলে যাও, শাম দেশ তোমার ভাতিজাকে নিয়ে যাও না, কারণ শাম দেশ নিয়ে যেতে গেলে তোমার ভাতিজাকে বেরিয়ে মেরে দিবি, ইয়ার শত্রু, ইয়ার দুশ্মন অনেক, এখান থেকে নিয়ে চলে যাও। এবার আবু তালেব বলছেন, ও আল্লাহর বান্দা, তুমি কেমন করে জানলে এটা নবী হবে? এবারে তখন ওই রাহি বলছেন, ওরে আল্লাহ, দেখেন, ইহুদি আলিম বলছেন, আবু তালেব রে, যখন তুমি আমাদের এই রাস্তা দিয়ে পার হও, যখন তুমি এই আরাম করার জন্য গাছের তলাতে বসেছো, আশেপাশের কোনো
এমন গাছের পাতা নয় যে পাতা নবীজিকে দেখে ঝুঁকেনি, সাজদা করেনি, সালাম করেনি। নবীকে দেখে তারা একটা খুশি আনন্দে তারা ঝুমে উঠে যায়। নবীকে দেখা পর মনে হয় তারা নবীর সম্মান করতে গিয়ে তারা নবীকে সাজদা করছেন, এই মতো মনে হয়। আর যখন এই মোহাম্মদ ছেলেটা যখন রাস্তা দিয়ে আসছিল, আমি দেখলাম একটা বাদলকে দেখলাম, মেঘের একটা বাদলকে দেখলাম, আবরকে দেখলাম, যে যেমন যেমন মোহাম্মদ ছেলেটা হাঁটছে ছাতার মতন করে করে ওপরে বাদল তাকে ছাইয়া করে আছে। শুধু তা নয়, আমি তাওরাত ইনজিল জাবুরে পড়েছি, শেষ নবী আসবে, ওর নাম হবে এটা, বাপের নাম হবে এটা, মায়ের নাম হবে এটা, আর চেহারা খানটা হবে এরকম। এই জন্য আমি দেখছি যেমন পড়েছি তেমনই ছেলেটার মধ্যে গুণ পাচ্ছি। এখান থেকে তাড়াতাড়ি একে ঘুরিয়ে নিয়ে চলে যাও, এখান থেকে ঘুরিয়ে নিয়ে চলে যাও। বন্ধুরে আমার, একটা লোকের সাথে মালটাল যা ছিল রাস্তাতে বিক্রি করে আবু তালেব কি করলেন, মোহাম্মদ ছেলেকে ওখান থেকে ঘুরিয়ে দিলেন। বাড়ি এলেন, আস্তে 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 বড় হলো। বলেন আস্তে আস্তে মানুষ যখন বড় হয় তার মাথাতে লোড পড়ে না, পড়ে না? এবারে মোহাম্মদ বলছেন যে আল্লাহ, এতদিন বাড়িতে চাচার খেলাম, এখন তো আমাকে কোনো কাজ কাম করতে হবে, কতদিন আমি এরকম ভাবে থাকবো? এবার নবীজি বকরি চড়াইতে শুরু করলেন। কাহারে বকরি চড়ায়, কাহারে উট চড়ায়, কাহারে ছাগল চড়ায়, কাহারে কিছু করে। এই করতে 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 সুবহানাল্লাহ, নবীজির আমানত, নবীজির কাজ দেখে সব মক্কার ছোট বড় মানুষেরা খুশি হয়ে যায়। তার ব্যবহার, তার আখলাক, তার চাল চলন দেখে সব খুশি। একদিনকার ঘটনা, কাবা শরীফ ভেঙে গেছে। কাবা শরীফ নতুন ভাবে তৈরি করতে হবে। নবী কিন্তু নবী হননি, নবী হওয়ার আগে কাবা শরীফ ভেঙে গেছে, কাবা শরীফ নতুন করে করতে হবে। এবার কাবা শরীফে যার যেটা চাঁদ দেওয়া দিচ্ছে, বলতে 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 যখন হাজরে আসওয়াদ বসর, হাজরে আসওয়াদ একটা পাথর, পাথরকে চুমা দিতে হবে। যখন হাজী সাহেব যদি এখানে কেউ থাকেন দেখবেন একটা পাথর লাগা আছে, ওর নাম হলো হাজরে আসওয়াদ, কালো পাথর। আল্লাহ রাসূল বলেছেন ওই পাথরটা যখন আল্লাহ জান্নাত থেকে লেসা লাগালছিলেন তখন ধলো ছিল, দুধের মতন সাফেদ ধলো ছিল ওই পাথরটা। কিন্তু মানুষ চুমা খেয়ে খেয়ে মানুষের পাপের কারণে এখন পাথরটা কালো হয়ে গেছে। পাথরটার মান সম্মান খুবই আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে। হজ করতে যাবে তো তাকে চুমা দিতে হবে, কাবা শরীফে লাগা আছে। ওই পাথরটা যখন লাগার টাইম হয়েছে, সব খানদানের লোক এসে তখন ঝগড়া শুরু করে দিলে, বলছে এই পাথরটা আমি রাখবো, ও বলছে যে আমি রাখবো, ও বলছে আমি রাখবো, ও বলছে আমি রাখবো। মানে কি, যে রাখবে তার নাম হবে, এত দামি পাথর, যে রাখবে তার নাম হবে। কে রেখেছে? তো অমুক লোক রেখেছে। ঝগড়া শুরু, ঝগড়া কিন্তু শেষ হয়নি। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, মোটামুটি 7 দিন কেটে গেল, কিন্তু পাথর কে লাগাবে একটা ক্লিয়ার হয় না। এবার তারা তখন আপসের মধ্যে বসে তখন বলছে এক কাজ কর, এরকম করে হবে না। একটা তারা ফয়সালা করছে, মাশওয়ারা করছে, রে মক্কার লোকেরা তোমরা শুনে নাও, আপসের মধ্যে তোমরা ঝগড়া করিও না, লড়াই করিও না। এই দুয়ার দিয়ে সর্বপ্রথম মসজিদে হারামের যে দুয়ার আছে, গেট আছে, এই গেট দিয়ে সর্বপ্রথম যে দাখিল হবে, সর্বপ্রথম যে গেটটাতে ঢুকবে, ওই লোকটা যা ফয়সালা করবে আমরা মেনে নেব। ওরে আল্লাহ, আল্লাহর লীলা খেলা, আল্লাহর কারিশমা দেখেন। ওই দরজা দিয়ে, গেট দিয়ে সর্বপ্রথম দাখিল হলেন কে? আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ নবী দাখিল হয়ে গেলেন। সবাই তখন বলছেন এই দেখো আমিন চলে এসেছে রে, সাদিক চলে এসেছে রে। আমিন, নবীকে আমিন বলে ডাকতেন, আমানতদার, কোনোদিন নবী খেয়ানত করতেন না। সাদিক, নবীজি সত্য কথা বলতেন, কোনোদিন মিথ্যা কথা বলতেন না। এবার নবীজি এলেন, আসা পরতন বলছেন তোমরা কি করছো? বলছে আমরা 7 দিন থেকে ঝগড়া করছে, আমাদের পাথরটা কে লাগাবে বলে, ও বলছে আমি লাগাবো, ও বলছে আমি লাগাবো। আমরা বলেছি এই দরজা দিয়ে যে প্রথমে আসবে সেই পাথর লাগাবে। তুমি হলো মোহাম্মদ, তুমি যেটা ফয়সালা করবে আমরা মানবো, তুমি যা ফয়সালা করবে করো। নবীজি মুচকি মেরে হেসে তখন বলছে ও আমার ফয়সালা তোমরা মানবে না? তো বলছে একটা চাদর নিয়ে এসো। একটা বড় ধরনের চাদর নিয়ে আসা হলো, চাদরটাকে বিছিয়ে দেওয়া হলো, চাদর সুন্দর করে বিছিয়ে দেওয়া হলো। দয়ার রাসূল পাথরটাকে সুন্দর করে হাতে উঠিয়ে চাদরের উপরে রেখে দিলেন। রেখে দেওয়ার পর
প্রত্যেক যত খানদানের লোক ছিল একটা একটা লোককে ডাকলেন। যত খানদান লড়াই ঝগড়া করছিল প্রত্যেক খানদান থেকে একটা একটা করে ডাকলেন। এই অমুক খানদান তুমি এসো, এই অমুক বংশ তুমি এসো, এই অমুক খানদান তুমি এসো, এই অমুক খানদান তুমি এসো, এই অমুক বংশের লোক তুমি এসো। একটা একটা করে ডাকা পর গোটা চারদিকে এবার নবী বললেন যে তোমরা চাদর ধরো। সব গোটা চারদিকে গোল হয়ে চাদরটাকে উঠাইতে বললেন। চাদর যখন উঠে গেল, সুবহানাল্লাহ, এবার দয়ার নবী ওই পাথরটা নিয়ে তখন যে জায়গাতে রাখার সেই জায়গাতে রেখে দিলেন। ফয়সালাটা ভালো হলো না মন্দ হলো? সবাই খুশ। এর দিমাগ কত রে! আমরা একটা একটা করে ঝগড়া করছিলাম, আর চাদরে পাথরটাকে রেখে সবাইকে ধরিয়ে দিলে সব খানদান শান্তি। এত বড় মুসিবতকে সুবহানাল্লাহ এরকম বয়সে মিটিয়ে দিলেন। কাবা বনছে, কাবা বনছে। নবীজি ইট ডুহিছেন, নবী হয়নি কিন্তু মাথাতে পাথর ডুহিছেন। গরিব মানুষ, কিছু নেই। একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় নবীজির চাচা, নামটা মনে হেঁটে আছে নাকি, তখন ওর কষ্ট দেখে বলছে, ভাতিজা রে, এ খ্যাপা, খালি মাথাতে তুই পাথর ডুহিছিস, তোর মাথাতে লাগবে না? লুঙ্গি খানটা খুলে মাথাতে বেঁধেলে। বুখারী শরীফের হাদিস। বলছেন লুঙ্গি খানটা খুলে মাথাতে বেঁধেলে, মানে তখন উলঙ্গ হয়ে যেটা কোনো আর মনে হইতো না, শরম মনে হইতো না। মানুষেরা কাবা শরীফের তওয়াফ করতো, যে ঘরটা বনছে কাবা শরীফ, উলঙ্গ হয়ে তওয়াফ করতো। বেটা ছেলে গেলা দিনের বেলাতে হজ করতো, ল্যাংটা হ্যাঁ, আর মেয়েলোক নারীরা রাতের বেলাতে তওয়াফ করতো। কেন জানেন? কেন ল্যাংটা হইতেন জানেন? সবাই লয় যাকে কাপড় জড়তো না তারা। কেন উলঙ্গ হয়ে ল্যাংটা হইতেন? এই জন্য তারাও ওই যুগে মক্কার লোকেরা কাবা শরীফের মান সম্মান দিত, আর বলতো আল্লাহ এই টাকা চুরি করে করেছি, কি আল্লাহ জেনা করে করেছি, কি কত গুনাহ করে কাপড়টা আমি পিন্ধে এসেছি, এরকম নাপাক হারাম টাকা কাপড় নিয়ে আমি এই কাবা শরীফে তওয়াফ করবো, তো আল্লাহকে আমার হজ কবুল করবে? তখনও তারা এটা মানত। রাতের বেলাতে নারীরা উলঙ্গ হয়ে যাকে কাপড় জড়তো না তারা তওয়াফ করতো। তো উলঙ্গ থাকাটা এরা শরম মনে করতো না। তো নবীজির চাচা বলছেন, ভাতিজা তোমার মাথাতে লাগছে বাবারে, পাগড়ি করে লাও, লুঙ্গিটা খুলে। লুঙ্গি খুলে পাগড়ি করি না আমরা? বলছে পাগড়ি করে লাও। ওরে আল্লাহ, বুখারী শরীফের হাদিস। যেমনই নবীজি লুঙ্গি খুলে পাগড়ি বেঁধে মাথাতে ইট বা পাথর দিয়েছে, বেহুশ নবী উল্টে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলছেন আমি বেহুশ হয়ে গেলাম। এবার দয়ার নবী জীবনে কোনদিন আর উলঙ্গ হয়নি, কোনদিন নবীজি আর জীবনে উলঙ্গ হয়নি। নবীজির ইজ্জত সম্মান কিন্তু আর কেউ দেখতে পায়নি, জীবনে প্রথমবার। আর একটা হাদিস এসেছে যে মুসা নবীর কওমেরা ঘাটে, আপনার কি ঘাট আছে না পাঞ্জরে? ঘাটে গোসল করতেন। মুসা নবী একলে আলাদা হ্যাঁ দূরে গোসল করতেন। তখন সব রাগাইতো মুসা নবীকে, যে রে ইয়ার ওই অন্ডকোষ যে আছে, অন্ডকোষ বুঝেন তো? অন্ডকোষ বুঝেন? হ্যাঁ, আমাদের ভাষাতে আমরা এক শিরাও বলি মনে হয় নাকি? ওই যে আঁঠিটা আছে, আঁঠিটা ইয়ার বড় হয়ে আছে রে, ই দেখাবে না কাহাকে, তার লেগে শরমের কারণে আলাগ করে গোসল করছে। হাদিসের কথা। না হলে মুসাকে না আমাকে টিমে গোসল করে না, ওদিকে আলাগ করে গোসল করছে। ছাক্কা ইয়ার মানে কি যে অন্ডকোষ বড় হয়ে আছে, দেখাবে না, তার লেগে এর মধ্যে আইব আছে। বলেন তো দুনিয়াতে নবীকে আল্লাহ যত দিয়েছেন, আইবদার না বিনাই বলা? বিনাই বলা। কোন নবীকে আল্লাহ আইব করে পাঠাননি। একদিন গেল, দুই দিন গেল, থাকে থাকে থাকে। একদিন তখন মুসা নবী কি করলেন, বলছেন যে থাম রে, তোরাকে দেখাচ্ছি আমি যে আমি অলঙ্গ করে গোসল করতে পারছি কি পারি না। কাপড় ধরি খুইলে একটা পাথরের উপরে সমস্ত কাপড়কে রেখে দিয়েছে দূরে, কিন্তু যেখানে গোসল করে সব দিন একে ওখানে সব কাপড়, সব দিন কাপড় বিন্ডা গোসল করে, কিন্তু কথার জ্বালাতে সেদিন সবটি কাপড়কে খুইলে পাথর উপরে থিয়ে দিয়েছেন, আর পাথরের উপরে থিয়ে গোসল করতে শুরু করেছেন। এদিকে আল্লাহর কারিশমা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কথাটাকে ক্লিয়ার করবেন, ঝলকে দিবেন। এই জন্য আল্লাহ পাথরকে বলছেন, পাথরে কাপড় নিয়ে তুই পালিয়ে যা। কাকে বলছেন? আল্লাহ পাথরকে বলছে, এই পাথর কাপড় নিয়ে পালিয়ে যা। কোথায় পালাবি রে কাপড়? এ পাথর, মুসা নবীর কাপড় নিয়ে তুই পালিয়ে যা। কোন দিকে পালাবি? যেদিকে তার গ্রামের লোক গোসল করছে ওদিকে তুই কাপড় নিয়ে পালা। এবার কাপড়
আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে পাথর এবার মুসা নবীর কাপড় নিয়ে পালাইতে শুরু করেছে। কোনো গল্প নয়, হাদিসের কথা। পালাইতে আছে, কোন ভাবে মুসা নবীর নজর পড়ে গেছে যে পাথরে আমার কাপড়টা নিয়ে পালিয়ে যায়, কাপড় নিয়ে পালিয়ে যায়। এবার মুসা নবী পিছনে পিছনে দৌড়াচ্ছেন, পাথর আগতে আগতে দৌড়ায়, আগতে আগতে যায়। এবার মুসা নবী পিছন থেকে কাপড়কে বলছে, ইয়া হাজার সাহাবী, ইয়া হাজার সাহাবী, এই পাথর আমার কাপড় দে, আমার কাপড় দে, আমার কাপড় দে। পাথর রে কোথায় নিয়ে যাচ্ছিস আমার কাপড়? ইয়া হাজার সাহাবী, এ পাথর আমার কাপড় দে, আমার কাপড় দে। যেমন যেমন মুসা নবী বলেন, পাথর কিন্তু রুকে না, পালিয়ে চলে যায়, পালিয়ে চলে যায়। দৌড়াতে 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 সুবহানাল্লাহ। এবার পাথর ওই জায়গাতে দাঁড়িয়ে গেল যে জায়গাতে লোকজন আছে। আচ্ছা বলেন তো, যদি জোর জোর করে মুসলমান বলেন এই পাথর আমার কাপড় দে, তো ওর আওয়াজটা যে শুনতে পেবে তার দিকে দেখবে না? দেখবে না? দেখবে না? দেখবে না? এবার যখন পাঞ্জরে চলে গেছে তখন গ্রামের লোকেরা কইছে, হবে যেটা মনে করছেন ওইটা তো লয়, ভালোই আছে সব। কি বলছে? যেটা মনে করছেন ওইটা তো লয়, ভালোই আছে সব, ঠিকঠাক আছে, খামোখা আমরা শখ সুন্দর করছিল। এবার রাসূল বলছেন, মুসা নবী রাগ করে পাথরটাকে এমন জোর করে মারলেন, সুবহানাল্লাহ, তার মায়ের দাগ এখন পর্যন্ত আছে। রাসূল বলছেন, কেন আল্লাহ এরকম করলেন কারিশমা জানেন? এই যে তারপরে আয়েব লাগা হয়েছে যে এই যে আমাদের দলে, আমাদের টিমে, আমাদের জায়গাতে গোসল করে না, ইয়ার মধ্যে খুঁত আছে, আয়েব আছে, ইয়ার অন্য কোষ মনে হয় বড় হয়ে আছে বা নেই, যার কারণে হয়তো আমাদের সাথে গোসল করে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জিনিসটাকে দূর করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরকম কারিশমা করে দিলেন। আল্লাহর লীলা কে বুঝতে পারবে ভাই? কেউ বুঝতে পারবে না। খুব তো খায়ের এইভাবে করতে 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 নবীজি নিজে নিজে বিজনেস করতে লাগলেন, ব্যাপারী করতে লাগলেন। এবার তার ইমানদারি, তার নেককার দেখে একটা গোলাম, মাইসারা বলে খাদিজার একটা গোলাম আছে, যে মক্কার ভিতরে সব থেকে ধনী মানুষ, ধনী মহিলা, নেককার মহিলা। তার আগে কয়েকটা স্বামী আরো ছিল, কেউ মারা গেছে, কেউ তালাক দিয়েছে, কিন্তু মক্কার ভিতরে সব থেকে ধনী মেয়ে লোক হলো কে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার ওর গোলাম যে তখন বলছে যে, খাদিজা একটা কথা বলবো। বলছে কি? কইছে ওই আব্দুল মুতাল্লিবের যে একটা পোতা আছে, ওর নাম আব্দুল মোহাম্মদ, বাপের নাম আব্দুল্লাহ, ছেলেটা কিন্তু খুবই ভালো, নেককার, তোমার মালগালা যদি ওকে দাও তো কিনা বেচা করে তোমাকে দিবে। বলছে তাই না? তো হ্যাঁ। বলছে ডাকো তো। এবার চলে গেলেন। ওই যুগে কেউ কাহার মাল নিয়ে যেত, কথা থাকতো, দেখো আমার মাল নিয়ে দিছো, এতটি ফায়দা খেলে তোমাকে এতটি দিব, আমাকে এতটি দিব। কিন্তু নবীর সাথে দেখেন কিভাবে ফয়সালা করছেন। মা খাদিজা বলছেন, মুহাম্মদ তুমি আমার মাল নিয়ে যাও, যা লাভ হবে 50-50, অর্ধেক তুমি রাখবে, অর্ধেক তুমি আমাকে দিও। যাও, এ আমার উঠ লাও, মাল লাও, টাকা লাও, তুমি চলে যাও, যা লাভ হবে 50-50, অর্ধেক তুমি নিবে, অর্ধেক আমাকে দিবে। এবার মা খাদিজা, মাইসারা গোলাম, খাদিজার যেটা গোলাম, গোলামকে বলছে, এ মাইসারা, তুই খবরদার মোহাম্মদের সাথ ছাড়বি না রে, পিছন ছাড়বি না, যে জায়গাতে যেখানে যাবে সাথে সাথে যাবে। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন মাস 15 দিনকার সাফার তুই গেলি রে মাইসারা, তার ব্যাপারে জানা বোঝা পর যা যা দেখবি তুই আমাকে এসে বলবি। মাইসারা যা যা যা, তুই মোহাম্মদের সাথে যা। চলে গেলেন নবীজি মাল নিয়ে। আল্লাহুস সামাদ, আল্লাহর দয়া, মাল তো বিক্রি হয়ে গেল ভাই। আর এত ফায়দা হইলো যে জীবনে এরকম ফায়দা লাভ কোনোদিন কিন্তু হয়নি, এত ফায়দা হলো। এবার এক এক করে বাড়িতে এসে সব হিসাব কিন্তু শুনিয়ে দিলেন। মা খাদিজা হিসাব শোনা পর দিল বাগ বাগ হয়ে গেল, দিল খুশিতে একবারে জমতে লাগলো। আল্লাহ, এতদিন থেকে আমার নৌকার চাকর এত মাল নিয়ে গেছে, এত ফায়দা হয়নি, জীবনে এরকম ভাবে হিসাব দেয়নি। আরে মোহাম্মদ ছেলেটা কত ভালো রে, পাই পাই করে হিসাব দিয়ে দিয়েছে। এবার তার ভিতরকার সেফাত মাইসারা গোলাম সব মা খাদিজাকে দিয়ে দিয়েছেন। এবার মা খাদিজা শোনা পর রাতের বেলাতে মনে মনে বলছে, আল্লাহ রে, আমার কাছে কত রাজা বাদশার পায়গাম এসেছে, আমি খাদিজা কাহরের পায়গাম স্বীকার করিনি, কিন্তু এই মোহাম্মদ ছেলেটাকে ভালো লাগে, তার চরিত্র আখলাক ভালো আমাকে লেগেছে, মনে হয় আমার জীবনের সাথে তাকে করতে হবে। খাদিজা তখন নিজের একটা সহি, নাফিসা তার সহির নাম, তার সহিটাকে ডাকে নাফিসাকে বলছে, নাফিসা রে,
একটা কাজ তোকে করতে পারবি রে বাবু। বলছে কি? বলছে নাফিসা রে, এই মোহাম্মদ বলে ছেলেটা যা আছে আমাকে খুব ভালো লেগেছে রে নাফিসা। তার মনে হয় আমি তাকে বিয়ে করব। তার মেজাজটা কত ভালো, তার ব্যবহারটা কত ভালো, দেখতে কত সুন্দর। এ নাফিসা, তুই আমি খাদিজা বলছি তোকে আমার তরফ থেকে মোহাম্মদকে আমার পায়গামটা দিয়ে দাও, আমার পায়গামটা দিয়ে দাও। নাফিসা কাজটা করতে পারবে? এখনকার যুগে যদি, এখনকার টাইমে যদি কোনো মানুষ যদি জামাই খুঁজতে যায় তো বলবে শালাই আর বেটির ভিতরে কোনো আই বাচ্চা খুঁত আছে বে, এই লাগাই জামাই খুঁজে বেড়াইছে। কিন্তু আসলে জামাই খুঁজতে হয়, কিন্তু উল্টা করে আমরা বহু খুঁজে বেড়াচ্ছি। জামাই খুঁজতে হবে আসলে। এখনো দেখবেন গায়ের মুসলিম ভাইয়ের মধ্যে ওরা জামাই খুঁজবে, আছে না নাই? দেখবেন, হ্যাঁ, ওরা জামাই খুঁজবে আর আমরা বহু খুঁজে বেড়াচ্ছি। আল্লাহ নবীর জামানাতে সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বেটি সাফিয়া মনে হয় নাম, তার স্বামী মারা গেল, মানে জামাইটা মারা গেল। ইদ্যত শেষ করার পর উমর বলছেন যে আমি উসমানের কাছে গেলাম, উসমান আমার বেটিটাকে বিয়ে করলো, দরকার থাকলে বিয়ে করলাম। বলছেন না, আমার কোনো দরকার নেই, বিয়ে করবো না। খুব ঝেড়া জবাব দিয়ে দিলেন, মন খারাপ। আবার বলছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমি আলীর কাছে গেলাম, আলী পারো ভাই তো আমার বেটিটা শুধু তুমি বিয়ে করে লাও। আলীও বলছেন যে আমার দরকার নাই। কার কাছে যাব? তখন চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যা বলছেন যে আবু বকর একটা কথা বলবো। বলছে কি? বলছে আমার বেটি সাফিয়া যা আছে ওর সাথে তোমার বিয়ে লাগাবো, তুমি রাজি থাকলে বিয়েটা করে লাও। হ্যাঁ না কিছুই বললেন না, হ্যাঁ বিয়ে করবো কি করবো না। এবার হযরত উমর ফারুক বাড়ি চলে গেলেন, যা বলছেন উসমান আর আলীর পরে যতটি হার রাগ এসেছে ওর থেকে বেশি রাগ আবু বকরের পরে হয়েছে। এরা তো কমসে কম একটা জবাব দিয়েছে যে না করবো না, আর ও কিছুই বলেনি, হ্যাঁ না করে থেকে কিছুই বললেন না, চুপচাপ থেকে গেছে। আরে করবি তো কর, না করবি না কর, কোন একটা উত্তর তো দে। এই লেগে হযরত আবু বকরের পরে খুব আমার রাগ উঠেছে। কয়েকদিন যখন গুজরে গেছে, কয়েকদিন কেটে যাওয়ার পর এবার দয়ার নবী সাফিয়াকে বিহার পায়গাম দিয়ে দিয়েছেন, বিয়ে হয়ে গেল। এবার উমর ফারুক রাস্তা দিয়ে হেঁটে চলে আসছেন। আবু বকর উমরকে দাঁড় করে বলছেন, উমর ভাই একটু দাঁড়াও, যেদিন তোমার মেয়ের পায়গাম নিয়ে আমার কাছে তুমি এসেছিলে সেদিন তো তোমার মন খান কোনো খারাপ হয়ে হবে, মন তোমার খারাপ হয়েছে, আমি যে তোমাকে কিছুই বলিনি, হ্যাঁ না? হযরত উমর বলছেন হ্যাঁ খারাপ তো হয়েছে, খুবই আমার মন খারাপ হয়েছে। এইবারে উমর হযরত আবু বকর বলছেন উমর রে, এই জন্য আমি তোমার পায়গাম আমি স্বীকার করিনি। আমি কয়েকদিন আগে নবীর মুখ থেকে আভাস আমাকে এসেছে, আমি কথা শুনেছিলাম আমার নবী তোমার মেয়েকে পায়গাম দিবে, তোমার মেয়েকে বিবাহ করবে বলে আমার কানে এরকম খবর এসেছে বলে আমি তোমাকে কোনো উত্তর দিইনি। যে জায়গাতে আমার নবী পায়গাম দেবেন, যাকে আমার নবী বিবাহ করবেন, আমি আবু বকর আমি তাকে পায়গাম দিতে যাব না, এই জন্য আমি তোমাকে হা না কিছু বলিনি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কি, যে জামাই খুঁজতে হবে। কোনো বেটি ছেলে যদি এসে বলে যে হ্যাঁ কোনো ছেলেকে পছন্দ হয়েছে আমি তোমাকে বিবাহ করব, ওই মাকে বাপকে দিনদারি যদি ছেলেটার মধ্যে থাকে তাহলে কিন্তু তাকে দেখে বিয়ে দিতে হবে। কোনো মা খালাও কোনো বোন এসে ইচ্ছাকৃত বলতে পারে যে যুবক ভাই নওজওয়ান তুমি আমাকে পছন্দ আছে, যদি রাজি থাকো তো আমাকে বিয়ে করো, বাড়ি থেকে পারলে যেতে হবে না, না তো বিয়ে আরাম হয়ে যাবে। ইচ্ছাকৃত, যেমন আর একটা হাদিস সহিহ হাদিস, আজকে যেমন আপনারা বসে আছেন, দয়ার নবী একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, একজন মহিলা আল্লাহ রসুলের দরবারে হাজির হয়ে গেলেন মজলিসে। আল্লাহ রসুল গো, এ নবীজি আমার জান খান আপনাকে সঁপে দিলাম, আপনাকে হাজির করে দিলাম, আপনাকে টাকা লাগবে না, মোহর লাগবে না, পয়সা লাগবে না, নবী গো বিনা টাকাতে বিনা মোহরে আপনি আমাকে বিবাহ করলেন। একজন মহিলা ডাইরেক্ট নবীকে বলছেন, নবীজি আমার জান আপনাকে সঁপে দিলাম, আপনি বিয়ে করলেন। এবার নবীজি দেখলেন তাকে, মাথার চাঁদি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত দেখলেন, দেখতে কেমন। এখানে আরো একটা কথা বলে দি, যে বিবাহ করবে সে শুধু দেখবে, ওয়াপার লোক দেখতে পাবে না। কিন্তু এখানে আমাদের সমাজে উল্টা কাজ করছি আমরা, যে বিয়ে করবে সে বাড়তে থাকবে, আর যারা করবে না ওরাই আমরা দেখতে যাব। এরকম হয় কি হয় না? এখানে শরীয়তের উল্টা কাজ করছি। নবীজি দেখলেন যে দেখতে কেমন, দেখা পর এই দেখেন মাথা নিচে করে নিলেন, হ্যাঁ না কোনো কথা দিলেন না নবীজি, তুমি পছন্দ আছো কিনা, বিয়ে করবো কি করবো না, কোনো উত্তর দিলেন না।
এবার মহিলাটা মনে মনে বলছেন, আল্লাহ, নবীকে আমার জান খান সঁপে দিলাম যে হুজুর আপনি আমাকে বিবাহ করালেন, নবীজি আমাকে কোনো উত্তর দিলেন না। এবার ফাজাল আসাদ এক সাইডে মেয়েটা বসে গেলেন, নবীজি হ্যাঁ না যতক্ষণ আমাকে বলবেন এখান থেকে আমি যাব না। কিছু সময় যখন কেটে গেল, ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, সাহাবীদের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সে মেয়ে ছেলেটা আপনাকে নিজের জান খান সঁপে দিয়েছে, হেবা করে দিয়েছে, আপনি তাকে বিবাহ করেন। আল্লাহ রাসূল গো, যদি আপনার দরকার না থাকে, আপনার বিবাহের প্রয়োজন না থাকে, ফাসাবিজনিহা, তার সাথে আপনি আমার বিবাহ লাগিয়ে দেন, আমার দরকার রয়েছে, আমি তাকে বিবাহ করব। হুজুর আমার দরকার রয়েছে, আমি তাকে বিবাহ করব, তার সাথে আপনি আমার বিবাহটা লাগিয়ে দেন। এবারে রাসূল বলছেন, হাল ইনদাকা মিন শাই, বাবারে তুমি তাকে বিবাহ করবে, মোহর দেওয়ার মতন কিছু আছে? দেখবেন আপনারা রাত দিন দেখছেন, বিহাতে যাচ্ছেন, যদি 4টি সুপারি কম হয়ে যায়, 10টা পান কম হয়ে যায়, বিহার দিন যদি বাতাসা কম হয়ে যায়, ঝগড়া লড়াই হয়, হয় কি হয় না? কত জালসাতে পান সুপারির কারণে ঝগড়া, মায়ের পিঠ পর্যন্ত হয়ে যায়, কুরসি উঠাউটি হয়ে যায়। শরীয়তে গলা পান নাই, শরীয়তে সুপারি নেই। এই যে দিন আমরা বিবাহর দিন বাতাসা বিলাচ্ছি, বাতাসাও নেই, গোলা বাতাসা নেই, খাজুর নাই, ছোহাড়া নাই, বিয়ের দিন দিতে হবে না। বিয়ের দিন নেই, কবে দিতে হবে? কবে দিতে হবে? তাহলে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী নবীর সাথে দেখা করতে এসেছেন, আর দেখা করতে এসে দেখছেন যে ওর পিরহনে কিছু জাফরানের রং, মানে হলদির মতন কিছু রং লেগা আছে, কিছু রং লেগা আছে গতরে। তখন নবীজি বলছেন যে, আব্দুর রহমান, কি গলে, মানে গতরে কি লেগা আছে তোমার? নতুন বিয়ে করেছো নাকি? তখন বলছেন, জি হুজুর আমি বিয়ে করেছি। কেন বললেন? কেন বললেন? ওই কারণটা কেন হলো? কেন রাসূল বলছেন তাকে কিভাবে চিনলেন যে ওই গতরে যে হলদি লেগা আছে, তার পিরনে জামাতে যে হলদি লেগা আছে? তখন রাসূল বলছেন যে, তুমি কি নতুন বিয়ে করেছো? জি হুজুর করেছি। রাসূল তখন বললেন, পান কতটা দিয়েছো? কে কথা বললেন না। সুপারি কতটা দিয়েছো? কথা বললেন না। আল্লাহ রাসূলের কথা বললেন না। ছড়া কয় কিলো দিয়েছো, বাতাসা কয় কিলো দিয়েছো, এটা বললেন না। নবীজি বলছেন, বাবা রে, মোহরে তুমি কি দিয়েছো রে বাবা? এই আব্দুর রহমান, তুমি যে বিয়ে করেছো তো মোহর কি দিয়েছো? বলছেন, আল্লাহ রাসূল গো, খাজুর যে হয়, খাজুরের যে দানা আছে, ওই খাজুরের ভিতরে যে একটা গুটিলি আছে, একটা আঠি আছে, আঠি বরাবর আমি নিজের স্ত্রীকে আমি সোনা দিয়েছি, আঠি বরাবর আমি তাকে একটা সোনা দান করেছি, খজরের বিচি বরাবর আমি একটা সোনা দান করেছি, এই টাকা আমি মোহর করেছি। এইবারে নবী বললেন, এ আব্দুর রহমান, আউলিম ওয়ালাউ বিশাব, বাড়ি চলে যাও আর ওয়ালিমা করো, যদি একটা বকরি কিংবা বকরির বাচ্চা হয়, যাও ওয়ালিমা করো। আউলিম, তুমি ওয়ালিমা করো, ওয়ালাউ বিশাব, যদি একটা বকরির বাচ্চা হয় তাও ওইটাকে ওয়ালিমা করো। বোঝা গেল কি? যেদিন বিয়ে করে বাড়িতে নিয়ে আসবেন, বিবির কাছে রাত কাটালেন, রাত কাটা পর সকাল বেলাতে যা জবাই করার মন আছে, উট জবাই করেন, গরু জবাই করেন, ছাগল জবাই করেন, ডিম জবাই করেন, মুরগি জবাই করেন, যা জবাই করার আছে, গোটা গার মানুষকে আপনি যদি আরো আল্লাহ শক্তি দেয় তো নয় টলার মানুষকে জাফর দিয়ে দিবেন। আরো শক্তি যদি হয় এইদিকে ওই ছাতিয়া কোথায় আছে ওখানকার মানুষকে জাফর দিয়ে যতদূর পারবেন আপনি বড় ভোজ করে খাওয়ান, সেদিন খাওয়াইতে হবে। কিন্তু এই জায়গাতে আমরা উল্টা করছি, যে ব্যাটার বাপের বাড়িতে 15 ঘন্টা 20 ঘন্টা গাড়িতে করে সওয়ার হয়ে ওখানে আমরা নিয়ে চলে যাচ্ছি, আর ওখানে যাওয়ার পর আমরা চপ 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 করে মনের মতন আমরা খেয়ে আসছি, যেটা শরীয়ত বিরোধী কাজ। শরীয়ত বিরোধী কাজ, যেটা আমরা জুলুম অত্যাচার করছি। ভাই আমার, তো এই জায়গাতে আমরা বুঝতে পারলাম কি, আরো একটা কথা বলে দিই, তাহলে আপনারা বলবেন হাজি মৌলানা তাহলে হলদি মাখা যায় আছে? আব্দুর রহমান বিন আওফের যে পিরহনে গতরে হলদি লেগেছিল, তাহলে হলদি মাখা যায় আছে? মুহাদ্দিসিনে কেরাম বলছেন, আব্দুর রহমান বিন আওফ হলদি মাখেনি, তার স্ত্রী মেখেছিল হলদি। স্ত্রীর সাথে যে মিলামিশা করেছে, স্ত্রীর গায়ে গা লেগেছে, যার কারণে ওর গায়ের কিছু হলদি তার জামা কাপড়ে লেগেছিল। আসলে আব্দুর রহমান হলদি মাখেনি। তো এই জায়গাতে মুহাদ্দিসিনে কেরাম বলছেন, মায়েরা খালারা যদি হলদি মাখতে চাহে তো মুখখানে লাগাবে, হাতে লাগাবে, পায়ে লাগাবে, পুরুষ হলদি লাগাবে না। কো যদিও লাগাবে তো মুখখানটাতে শুধু লাগাবে। কিন্তু ওরে আল্লাহ, এখন তো মা খালারা বলবে যেগুলা ভাবি টাইপের মানুষ,
আরে লিসি লাগা নেংটি সাইটে জুট জাত করে হাইনটা করে বলছি রে মরা, যাতে তোর সব জায়গাতে হলদি লাগাইতে পারি রে মরা। কোন জায়গাতে আইল কি আর যাতে চরুস হ্যাঁ থাকে, উঁচা ঢিপা ঢিপি না হ্যাঁ থাকে রে মরা, সব জায়গাতে হলদি মাখাইবে। কে মাখাবে হলদি? ভাবি হলদি মাখাইবে, চাস্তো ভাবি হলদি মাখাবে। আর কে হলদি মাখাবে? গ্রামের হলদকেরা হলদি মাখাবে। আর কে হলদি মাখাবে? এই ধরনের যেগুলো শরীয়তে বিবাহ করা যার সাথে আল্লাহ হালাল করেছেন, জায়েজ করেছেন, এই মতো লোকেরা হলদি মাখাবে। ওই মাকে বলবো, খালাকে বলবো, ওই ভাইকে বলবো, ভাই রে খবরদার জীবনে ভাবির হাতের হলদি মাখিয়েন না। হলদি যদি আপনার মাখার ইচ্ছা হয়, হলদি কে মাখাবি? মাকে ডেকে বলবেন, মা গে একটু হলদি গেলে আমাকে মাখিয়ে দেগা মা। নানিকে ডেকে বলবেন, নানি গে একটু হলদি গেলে আমাকে মাখিয়ে দেগা মা। নানি আর দাদিকে ডাকতে বলবেন, দাদিকে একটু হলদি মাখিয়ে দি। আপনি ভাতিজিকে ডাকতে বলবেন, ভাতিজি রে একটু হলদি মাখিয়ে দে। বোনকে ডাকতে বলবেন, বোন রে একটু হলদি মাখিয়ে দে। চাচিকে ডাকতে বলবেন, চাচিকে একটু হলদি মাখিয়ে দে। যার সাথে বিবাহ শরীয়তে হারাম করেছে তাকে আপনি ডাকতে বলবেন, তাকে ডাক দেওয়ার পর আপনাকে সে তারা হলদি লাগাবে। আর শরীয়তে যাদের সাথে বিয়ে করা হালাল ওদের সাথে আপনি বসতে পাবেন না, ওদের হাতের আপনি হলদি লাগাইতে পাবেন না। এখন আমরা উল্টা পাল্টা কাজ করছি, সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা, তো আজকে মুসলমান আমরা এই যে পান বাতাসা চহড়া নিয়ে ঝগড়া করছি, যেগুলো শরীয়তে কিছু নাই। আর একটু আগে চলেন, এইবারে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সহি নাফিসাকে ডাক দেয়া বলছেন, নাফিসা রে মোহাম্মদ নামে ছেলেটা খুব ভালো, মোহাম্মদ ছেলেটাকে আমাকে পছন্দ হয়েছে, একটু আমার তরফ থেকে তাকে তুমি পায়গাম দিয়ে দাও, আমি তাকে বিয়ে করতে রাজি আছি। এবার নাফিসা তখন বলছেন, খাদিজা মোহাম্মদ ছেলেটাকে রাজি হবে? তোমার কি মন গাইছে রাজি হবে? তোমার বয়স হয়ে গেল 40 বছর, আর মোহাম্মদ ছেলেটার বয়স হলো মাত্র 25 বছর। কয় বছরকার ফরক হলো? হ্যাঁ, বলছে খাদিজা রে তোমার বয়স হয়ে গেল 40 বছর, আর মোহাম্মদের ছেলেটার বয়স হলো যুবক ছেলে, 25 বছরকার বয়স, 15 বছরকার পার্থক্য আছে। আমার মনে হয় মোহাম্মদ ছেলেটা কবুল করবে না। ঠিক আছে, যখন তুই বলছিস আমি যাব। হাঁটতে 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 এবার নাফিসা যা বলছেন, মোহাম্মদ একটা কথা বলবো তোমাকে ভাইরি। বলছে কি কথা? বলছে যে এই যে তুমি যার মালে নিয়ে তেজারত করতে গেছিলে খাদিজা, ওকে তুমি বিবাহ করবে? তুমি রাজি আছো? ও তো পায়গাম দিয়েছে তোমার সাথে বিয়ে করবে। মানুষ কে কইবে নিজে থেকে যে বিয়ে করব? কইবে কি কেউ? কিন্তু মেলায় লোক কহে দিচ্ছে এখন। যদি বড় হয়ে গেছে, দেখছে আমার সাথে গেলার বিয়ে হয়ে গেছে, ওর বিয়ে যদি না দেন, বিয়ে বহু যদি না ঢোড়েন তো কাম করে বন্ধ করে দিবে, যাবে না কামে। তখন বুঝতে হবে বাপকে যে হ্যাঁ কেনে বেটা কাজে যাই না, ওকে বুঝতে হবে তখন। তো খैर যা হোক, এবার তখন বলছেন যে আমি কি বলবো, আমার চাচাকে একটু জিজ্ঞাসা করলে ভালো হয়। চাচার নাম কি? হ্যাঁ, বলছেন চাচাকে জিজ্ঞাসা করো, কারণ তো ওই মালিক। তাকে যা বললেন, বলছে ঠিক আছে আমার ভাতিজার সাথে আমি কথা বলছি। এবার আবু তালেব ভাতিজাকে বলছেন, ভাতিজা এই সুযোগ মনে হয় আর বারবার পাওয়া যাবে না। ভাতিজা ধনী লোক আছে, মালের দরকার আছে তোমার। আর আবু তালেবও চাচ্ছিলেন যদি এরকম একটা ভালো নেককার দিনদার পরেজগার মেয়ের সাথে আমার বিয়ে লাগিয়ে যেতে পারি ভাতিজার, তাহলে আমারও জিম্মেদারি দায়িত্বটা শেষ হয়ে যাবে, আমার ছেলেটা কত সুখে শান্তিতে খাবে। বলছে ভাতিজা তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে, বাস 2-4 জন যে বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আর একটা কথা বলে দি, ইসলামের যারা দুশ্মন, মুসলমানের যারা দুশ্মন, তারা বলছে তোমাদের নবীকে দেখো কত আইয়াসি গো, 7 বছরকার বয়সের মেয়েকে একটা বিবাহ করেছে। নবীজি যখন বিবাহ করেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ওর বয়স 7 বছরকার, আর ঘর বছর হয়েছিল 9 বছর বয়সে। তখন কত কথা বলেছিলেন। কিন্তু ওই ইসলামের দুশ্মন ওই ভাইরাকে বলবো, যারা ইসলাম বুঝে না, দিন বুঝে না, যে দেখেন নবীজি তো প্রথম বিয়ে করছেন, প্রথম মানুষ কে চাহে যে আমি একটা কুঁয়ারি মেয়ে ছেলেকে বিয়ে না করে, আইভি মেয়ে ছেলেকে বিয়ে না করে, যে একটা বুড়ি ধরনের মেয়ে, 40 বছর মোটামুটি বুড়ি হয়ে যায় মেয়ে লোক, এই ধরনের মেয়ে ছেলেকে বিয়ে করব। কিন্তু নবীজি করলেন কেন? ওই টাইম ওই সময়তে যার স্বামী মারা যেত তাকে ভালোভাবে লোকেরা বিয়ে করতো না, তার মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন। এই জন্য কুঁয়ারি বেড ছেলেকে বিয়ে করেন মানান, এটা সুন্নাত তারিকা। কিন্তু
যারকে স্বামী মারা গেছে তারাকে যদি বিয়ে করেন তাও নেকি পাবেন। যেমন একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফর থেকে চলে আসছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি নবীর সাথে আছেন। এবার নবীজি একটুখানি দূরে আছেন গ্রাম থেকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলছেন, হুজুর আপনারা পিছনে এসেন, আমাকে ইজাজত দেন, আমি বাড়িতে যাই। তখন রাসূল বলছেন, জাবের নতুন বিয়ে করেছো নাকি যে বাড়ি যাওয়ার জন্য ছটফট করছো? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, জি হুজুর আমি বিয়ে করেছি। এবার নবীজি বললেন, জাবের কোন ধরনের মেয়েকে তুমি বিয়ে করেছো? সাইয়াবাকে বিয়ে করেছো না বাকেরাকে বিয়ে করেছো? সাইয়াবা বলা হয় যার স্বামী একবার প্রথম ছিল, স্বামী মারা গেছে কিংবা স্বামী তাকে তালাক দিয়েছে, ওকে সাইয়াবা বলা হয়। যে পুরুষের একবার মজা খেয়েছে তাকে সাইয়াবা বলা হয়। আর বাকেরা ওই মেয়ে ছেলেকে বলা হয় যে যার প্রথম বিয়ে হয়। রাসূল বলছেন, জাবের রে তুমি সাইয়াবাকে বিয়ে করেছো না বাকেরাকে বিয়ে করেছো? মানে বিবাহিত নারীকে বিয়ে করেছো না অবিবাহিত নারীকে বিয়ে করেছো? এবার জাবের বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি একটা সাইয়াবা বিয়াদারে মেয়ে ছেলেকে বিয়ে করেছি। এবার নবীজি বললেন, জাবের রে কেন তুমি একটা কুমারী মেয়ে ছেলেকে বিয়ে করনি? তুলাইবহা ওয়া তুলাইবুকা, তুমি তার সাথে খেলতে কো তোমার সাথে খেলতো। কেন রে জাবের তুমি একটা বিবাহিত নারীকে বিয়ে করেছো, তুমি একটা কুমারী নারীকে কেন বিয়ে করনি? জাবর কথাটা শোনা ওরে আল্লাহ, জাবেরের মন খান ছোট বড় হইতে লাগলো, চোখ দুটা সরবর করতে লাগলো। দয়ার রাসূল বললেন, জাবের রে কেন তুমি আমার কথাটা শুনে মনে ব্যথা পেয়েছো? কি ব্যাপারটা, তোমার মনটা কেন খারাপ? আমার কথাটা কেন তুমি শুনে মনটা খারাপ করলে? আমি তো এরকম কোনো কথা বলিনি যে তোমার মন খারাপ হয়ে যাবে। আমি শুধু এটাই বললাম, জাবের রে কেন তুমি একটা কুমারী মেয়ে ছেলেকে বিয়ে করনি, এই কথাটা তুমি আমাকে বললাম। এবার জাবের তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, এই জন্য আমি কাঁদছি গো রাসূল, এই জন্য আমার মনটা ছোট হয়েছে। আপনি বললেন কেন একটা কুমারী মেয়ে ছেলেকে বিয়ে করনি? আল্লাহ রাসূল গো, আমার ইচ্ছা ছিল, আমিও জানতাম একটা কুমারী মেয়ে ছেলেকে বিয়ে করব, কিন্তু এই জন্য আমি একটা সাইয়াবা মেয়ে ছেলেকে বিয়ে করেছি। আল্লাহ রাসূল গো, গাজওয়ায়ে উহুদে, উহুদের যুদ্ধে, উহুদের ময়দানে আমার বাপ শহীদ হয়ে গেছেন, আমার বাপ দুনিয়া থেকে চলে গেছেন। এবার আমার বহিনেরা বাড়িতে ছোট ছোট আছে, একটা রয়েতে 7টা আছে, একটা রয়েতে 9টা আছে, 7টা কিংবা 9 জন আমার ছোট ছোট বোন আছে। আল্লাহ নবী গো, ওই আমার বোনেরা এত ছোট হয়ে আছে, নিজে গোসল করতে পারবে না, নিজে কাপড় পিনতে পারবে না, নিজে নিজে সিধা করতে পারবে না, নিজে নিজে তেল গায়ে লাগাইতে পারবে না, নিজের ভালো মন্দ নিজে বুঝতে পারবে না। এই জন্য আমার বোনদের জন্য একটা বড় ধরনের মেয়ের দরকার, একটা বড় ধরনের নারীর দরকার, যে আমাদের বোনের দেখাশোনা করবে, আমার বোনেরাকে গোসল করাবে, আমার বোনেরাকে তেল কাজল দিয়ে দিবে, আমার বোনেদের পরওয়ারিশ করবে। এই জন্য নবী গো, আমি একটা বড় ধরনের মেয়েকে আমি বিয়ে করেছি, এই জন্য আমি বিয়ে করেছি। খারিজা হোক, এবার বিয়ে হয়ে গেল, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, এই করতে 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 সুবহানাল্লাহ, নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, রে আল্লাহ 40 বছর নবীর বয়স। একদিন নবীজি মা খাদিজাকে ডাক দেয়, বলছেন, খাদিজা রে, এখন আমি আর গ্রামে থাকবো না, আমি এখন আর বাড়িতে থাকবো না, এখন আমি আর গ্রামে থাকবো না। স্বামী গো কোথায় যাবেন? বলছে, বিবি রে, মক্কা থেকে দূরে ওই দেখো একটা পাহাড় দেখতে পাও, ওই পাহাড় দেখছো তুমি, ওই হেরা পাহাড়, ওই হেরা পাহাড়ে একটা গর্ত আছে, একটা খাল আছে, ওই খালের ভেতরে আমি থাকবো, ওখানে রাত কাটাবো, ওখানে দিন কাটাবো, ওখানে আল্লাহর ইবাদত করবো, ওখানে আল্লাহর বান্দেগি করবো, ওখানে আমি আল্লাহর গুণগান করবো। এই গ্রামে থাকবো না, গ্রামের লোকেরা মূর্তির পূজা করে, গ্রামের লোকেরা পাথরের পূজা করে, গ্রামের লোকেরা মদ পান করে, গ্রামের লোকেরা জুয়া খেলে, গ্রামের লোকেরা জেনা ব্যভিচার করে, গ্রামের লোকেরা ঠকাঠকি করে, দুনিয়ার যাবতীয় গুনাহ গ্রামের লোকেরা করে। এরকম জায়গাতে আমার মতো লোক থাকতে পারবে না রে খাদিজা। এই জন্য আমি বাড়ি ঘর ছেড়ে ছেড়ে আমি চলে যাবো ওই গারে হেরাতে। 2 দিন 5 দিন 10 দিনকার মতন ছাতু নিয়ে, 2 দিন 5 দিনকার মতন ছাতু নিয়ে, খাবার নিয়ে, নবীজি খাজুর নিয়ে ওই গারে হেরা পাহাড়ে চলে যেতেন, গর্ততে চলে যেতেন। ভাই আমার, বাস শেষ কথা, বাস আর 2-4 মিনিট বলবো, 1-1:30 বাজে যাবে, ইনশাল্লাহ ছেড়ে দেবো, বাস 5-10 মিনিট আমি বলবো, কথা লম্বা হয়ে যায়। এবার চলে যান, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে তার কাছে খানা নিয়ে যেতেন। আর একটা কথা বলে দিই এখানে,
এখানে আরো একটা কথা বলে দিই, নবীজি যখন দুনিয়া থেকে আমার ছিলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যখন চলে গেলেন, মা খাদিজার বেঁচে থাকা কালে নবীজি দ্বিতীয় বিবাহ করেননি। মা খাদিজা যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন, নবীজি দ্বিতীয় স্ত্রী বাড়িতে আনেননি। এত নবীজি ভালোবাসতেন, এত মহব্বত করতেন, প্যার করতেন। এ ভাই মুসলমান, মা খাদিজা কেমন ধরনের মেয়ে ছেলে দেখেন। মাঝে মাঝে নবীজি খাদিজার তারিফ করতেন অন্য অন্য বিবির সামনে, খাস করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে। আয়েশা, আমার স্ত্রী খাদিজা এরকম ছিল, আমার স্ত্রী খাদিজা এরকম ছিল, আমার স্ত্রী খাদিজা এরকম ছিল। মাঝে 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 তারিফ করতেন। এবার বলেন, 100 দিনের তারিফ যদি 100 দিনের সামনে করে, মনটা খারাপ হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? হ্যাঁ, মন খুব খারাপ। দেখবেন যারকে দুটা স্ত্রী আছে, রেগে যান না ফের কেউ। দুটা স্ত্রী যারকে বাড়তে আছে, ঝামেলা কিন্তু খুব হয়, তারকে খুবই ঝামেলা হবে, খুশ করতে পারবে না স্ত্রীকে। তো একদিন কথাতে কথাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীকে বলছেন, হ্যাঁ, আপনার স্ত্রীটা কত যে ভালো, বয়স আলা মেয়ে লোক, বয়স্ক মানুষ, আর ওর আপনি তারিফ করছেন, বড়াই করছেন। যখন কথাটা বলা, নবীজি আয়েশাকে বলছেন, রে আমার বেবি আয়েশা, শুনে নাও, খবরদার আমার খাদিজাকে তোমরা গালি দিও না, আমার খাদিজাকে তোমরা কথা বলিও না। আমার খাদিজা কেমন মানুষ ছিল তোমরা শুনে নাও। দয়ার নবী নিজে বলছেন, আমার বেবি আয়েশা শুনে নাও, আমি একটা গরিব মানুষ, আমার কাছে মাল ছিল না, আমার কাছে টাকা ছিল না, আমার কাছে দৌলত ছিল না। আমার যখন বিয়ে হয়, এই মক্কার জমিনে আমার বেবি খাদিজা সব থেকে ধনী মানুষ ছিল, সব থেকে মালদার মানুষ ছিল। আমার সাথে যখন তার বিয়ে লেগে গেল, আমার খাদিজাকে মক্কার লোকেরা রাগাইতো, তার বন্ধুরা রাগাইতো, তার সাথীরা রাগাইতো, বলতো, খাদিজা রে, তুমি একটা গোলামের সাথে বিয়ে করেছো, একটা ফকিরের সাথে তুমি বিয়ে করেছো, একটা গরিবের সাথে তুমি বিয়ে করেছো। ও খাদিজা, তুমি কেন একটা ধনী লোকের সাথে তুমি বিয়েটা করনি? এরকম রাগাইতো। এ আয়েশা, একদিনকার ঘটনা, আমার খাদিজা আমার পাঞ্জরে কাঁদতে কাঁদতে চলে এসেছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। এবার আমি তখন বললাম, খাদিজা কি ব্যাপারটা, কেন তুমি কাঁদো? এবার বলছে নবীজি, আয়েশা রে, কত আমার জন্য কুরবানি করেছে রে আয়েশা, শুনে নাও। আমার খাদিজা একদিন আমাকে বলছেন, স্বামী গো, আমার যত উট আছে, আমার যত বাড়ি আছে, আমার যত বকরি আছে, আমার যত রাখাল আছে, আমার যত জমি জায়গা আছে, সব আপনাকে দান করে দিলাম, সব দান করে দিলাম গো নবী, সব দান করে দিলাম। আজকে থেকে আমাকে লোকরাই কথাটা বলবে না যে আমি ফকিরের গরিবের স্ত্রী। আজকে লোকেরা আমাকে কথা বলবে, খাদিজা হলো একটা রাজা ধনী লোকের স্ত্রী। এত মাল যত সব আমাকে দান করে দিয়েছে। আর আমার মা খালার অবস্থা কি জানেন? মায়ের বাড়ি থেকে পালং লেসেছে কিনে, একটু খালি ডাইটা যদি কথা কয়ে দেন না, তো রাইতে কি করবে, মরার বেটা মর, তুই খালি আমার পালঙ্গে চড়ে দেয়, তোর কাঠ খোরাকে ভেঙে দেবো রে মরা। হ্যাঁ, বাপের দা পালঙ্গে তুই খালি চড়ে দেয়। মোটর সাইকেল দিয়েছে, আমি বলি না যে মোটরসাইকেল দেওয়া যায় যাচ্ছে, এটা কথা বলি না, ফের উল্টা ভাববেন না। হ্যাঁ, যদি একটু খালি টনবন হয়ে যায়, বাপের যদি বেটা হয়, এরা মরা বেটা মরা, বাপের যদি বেটা হইতে কিনে চড়, আমার বেটা বাপ দিয়েছে তার লেগে তুই চড়তে পারছিস, এটা কিনে দেয়, কত উল্টা সাদা করে বলবে না। এবার রাসূল বলছেন, খাদিজা আমার জন্য সমস্ত মালকে লুটিয়ে দিয়েছে, কুরবানি করে দিয়েছে। শুধু তা নয় আয়েশা, একদিন আমি বসে আছি, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এসেছেন। আসার পর বলছেন, মুহাম্মদ, এই যে আপনার স্ত্রী আপনার কাছে আসছে ঘাটি নিয়ে। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রে, আমি বসে আছি, জিবরিল ফেরেশতা আমার কাছে এলেন। আসার পর বলছেন, মুহাম্মদ, ওই যে আপনার স্ত্রী খাদিজা আপনার কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম জানাচ্ছেন। কে সালাম দিয়েছেন? আল্লাহ সালাম দিয়েছেন, আর আমি জিবরিল আমিন তাকে সালাম দিলাম। ও নবীজি, আপনার স্ত্রী যখন খাদিজা আপনার পঞ্জরে আসবে, আল্লাহর সালাম আর আমি জিবরিল আমিনের সালাম তাকে জানিয়ে দাও। সুবহানাল্লাহ। একটা মায়া লোক হয়ে আল্লাহর সালাম পেয়েছে। এবার বলেন, যে আল্লাহর সালাম পেয়েছে, ওই মায়া লোকটার ভাগ্য নসিব কত বড় হইতে পারে, বুঝতে পারছেন তো? কত বড় হইতে পারে। এবার নবীজি বলছেন, আয়েশা রে, জিবরিল ফেরেশতা শুধু তোমাকে সালাম দিয়েছে, তুমি আল্লাহর সালাম পাওনি।
আল্লাহর সালাম আমার খাদিজা পেয়েছে, জিবরিলের সালাম পেয়েছে, আর তুমি শুধু জিবরিল ফেরেশতার সালাম পেয়েছো, আল্লাহর সালাম পাওনি। এই জন্য আমার খাদিজাকে তুমি গালি দিও না। রাসূল আবার বলছেন, ও আয়েশা শুনে নাও, আমার জয়টা সন্তান হয়েছে, সমস্ত সন্তান আমি খাদিজার পেট থেকে পেয়েছি। রুকায়াকে খাদিজার পেট থেকে পেয়েছি, উম্মে কুলসুমকে খাদিজার পেট থেকে পেয়েছি, ফাতেমাকে খাদিজার পেট থেকে পেয়েছি, জাইনাবকে খাদিজার পেট থেকে পেয়েছি, আবুল কাসেমকে খাদিজার পেট থেকে পেয়েছি, তাহেরকে খাদিজার পেট থেকে পেয়েছি। যতগুলি আল্লাহ আমাকে সন্তান দান করেছেন আমার স্ত্রী খাদিজার কাছ থেকে আমি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সন্তান দান করেননি। এই জন্য খবরদার খবরদার আমার বিবি খাদিজাকে তোমরা গালি দিও না। কত ভালোবাসতেন স্ত্রীকে, সুবহানাল্লাহ। ভাই আমার আরো একটা কথা বলে দিই, দেখবেন ঘটনা, নাম নিয়ে বলবো না, চোখে দেখলাম ঘটনা ঘটেছে। একটা লোক বিয়ে করেছে, 10 বছর কেটে গেল, ছেলে পিলে হলো না। আর একটা বিয়ে করলে ওর ছেলে পিলে হলো। যেমনই ছেলে পিলে হলো, ওর কারণে প্রথমকার স্ত্রীটাকে নজরে দেখতে চায় না। এরকম আছে না নাই? তাকে বলবে, এই তুই বাপের বাড়ি চলে যা, তোর আর দরকার নাই, তুই চলে যা এখন বাড়ি, তোকে আর রাখবো না, তালাক দিয়ে দেবো। এরকম কত ঘটনা দুনিয়াতে ঘটছে ভাই। খবরদার এরকম করবেন না। প্রথমকার স্ত্রী প্রথমই হয়, বড় স্ত্রী বড়ই হয়। সতীনের ঝাল কি জিনিস ভাই আমার, 11:30 1:30 বাজতে 2-3 মিনিটের সময় আছে মাত্র। বাস একটা ঘটনা আমি আর বলে দিই। একদিন নবীজি বাড়ি বানিয়ে রেখেছেন সবটি স্ত্রীর কাছে যাওয়ার। নবীজির 11টা স্ত্রী। কয়টা স্ত্রী? 11টা স্ত্রী, একসাথে 7টা স্ত্রী ছিলেন। এটা হলো একটা স্ত্রীর বাড়ি, এটা একটা স্ত্রীর বাড়ি, এটা একটা স্ত্রীর ঘর, এটা একটা স্ত্রীর ঘর, সব বাড়ি বানা আছে। এবার আর একটা কথা বলি, যারকে 2টা 3টা 4টা স্ত্রী বাড়িতে আছে, বাড়ি বানিয়ে বানিয়ে থাকবেন ভাই। আর সবকে ভালো ভালো খেতে দিবেন একরকম করে, না তো একটাকে ভালো দিবেন আর একটার কাছে পাতাই নেবেন না। কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলছেন, তোমার ঘাড়খান্ড এরকম ভাবে টেড়ায় থাকবে, কুজা হ্যাঁ তুমি আল্লাহর সামনে যাবে, সব লোকেরা দেখবে, তখন বলবে, এই দেখ এর 2টা স্ত্রী ছিল দুনিয়াতে রে, এই লেগে একটাকে ভালো দেখেছে একটাকে দেখেনি, যার কারণে এর ঘাড়টা টেড়ায় গেছে। সতীনের ঝাল কি জিনিস, একটা হাদিস একটা কোরআন আপনার সামনে রাখছি। নবীজি সমস্ত স্ত্রীদের বাড়িতে আসরের নামাজ পড়তেন আর খবর নিতেন, তোমার বাড়িতে কি খেতে আছে, তোমার বাড়িতে কি খেতে আছে, তুমি কেমন আছো, ভালো মন্দ জিজ্ঞাসা করতেন। তো সমস্ত স্ত্রীদের মধ্যে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর একজন স্ত্রী, ওর বাড়িতে একটু সময়টা বেশি হয়ে যেত অন্যান্য স্ত্রী থেকে। হয়তো কোনোদিন ওর বাড়িতে একটু সময়টা বেশি হইতো। এবার দেখেন ভাগ করা লিয়েও বাড়িতে ঝগড়া হয়, 2টা জায়গায় সতীন থাকে। দেখবেন যতটি বুড়া পুরানা মানুষ আছেন, 2টা স্ত্রী যদি বিচার করেন না, তো খাওয়া পিন্ধার বিচার হবে না, খালি এটাই বিচার হবে, মুলবি সাহেব জি, মন্ডল জি, ওইটা ওর স্ত্রী, আমি স্ত্রী, আমার কাছে 2 দিন থাকবে, ওর কাছে কেন 1 দিন থাকবে, আমার কাছে 2 দিন থাকা চাই। এরকম হয় না? হয় কি হয় না? হয়। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সবটি স্ত্রীকে সাথে লিয়া বলছেন, এই আল্লাহ রাসূল জাইনাবের বাড়িতে কেন বেশি টাইম দিছে, একটু খবর লে তো, কি কারণে জাইনাবের বেশি বাড়তে সময়টা দিচ্ছে। এবার খবর নেওয়া হলো, তো ওর বাড়িতে নবী সাহেব মধু খেতেন। কি খেতেন? কথা বলেন। মধু মানে পকেটে পুরিয়া দোকানের মধু রে ভাই, হ্যাঁ, শাহাদ মধু যেগুলা বল্লা থেকে হয়, মধু খেতেন। মধু খাওয়াটা সুন্নাত। এবার মধু খেতেন, মধু খেতে গেলে একটু জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কুন্ডি থেকে হোক নবীর জন্য জোগাড় করে রাখতেন। এবার দেরি হয়ে যায়, তখন ওরা যুক্তি করছে, মা আয়েশা অন্য আর 1-2 জনকে যুক্তি করছে, শুন ওর বাড়িতে যদি যাওয়া ছোটাবি তো একটা যুক্তি করবে। বলছে কি? বলছে নবী সাহেব ওর বাড়ি থেকে আসার পর আমার কাছে প্রথমে আসুক বা তোর কাছে আগে যাক, যেমনই আসবে একবারে আসতে মাত্র মুখটাকে ঘুরিয়ে বললাম, আল্লাহ কে রাসূল আপকি মুঝসে মাগাফির কি বুয়াতি হ্যাঁ। মাগাফির একটা ফলের নাম, মানে তাড়ি দারুর মতন মহকিত, মানে সোজাসুজি বুঝলেন হুজুর আপনার মুখ থেকে নাসার মহকনটা আসছে নাকি দারুর মহকন, তাড়ির মহকন আসছে, এই ধরনের একটা ফল ছিল। আর রাসূল এগুলা খুব খারাপ মনে করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যেমনই জাইনাবের বাড়ি থেকে হুজুর প্রথমে আমার কাছে এসেছে, আর আগে থেকে তো প্ল্যানিং করাই আছে যে ওর বাড়িতে ছুটে গেলে একটা পয়েন্ট খেলতে হবে। যেমনই পাঞ্জরে খাড়া হয়েছে, নবীজি মুখখানটাকে টেনে বলছেন, হ্যাঁ, মা আয়েশা মুখখানটাকে ঘুরিয়ে বলছেন, হুজুর কেমন কেমন দুর্গন্ধ করছে, আপনার মুখ থেকে মাগাফিরের সেন্ট আসছে, দুর্গন্ধ আসছে। আল্লাহ রাসূল এরকম করে বলছেন, কই রে, আমি তো কিছু বুঝতে পারি না, আমি তো জাইনাবের বাড়ি থেকে এলাম, মধু খেয়ে এসেছি, মধু
মধু খেলাম, মাগাফির কোথায় পেলাম আমি? তখন বলছেন যে আপনি জানেন না, হইতে পারে যদি ওয়াতি মিলিয়ে দিয়ে থাকে। কি বলছেন? যদি মধুতে রসখানটা মিলিয়ে দিয়ে থাকে, আপনি খেয়েছেন, বুঝতে পারেননি। তখন সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বললেন, ও আমার বিবি আয়েশা শুনে নাও, আজ থেকে আমি নবীজি মধুকে হারাম করে দিলাম, হারাম করে দিলাম। আজ থেকে পরে আমি আর কোনোদিন জীবনে মধু খাবো না। নবী কি করলেন? মধু হারাম করে দিলেন। আজ থেকে আর মধুতে আমি মুখ দেব না, মধু খাবো না। ওরে আল্লাহ! এবার বলেন আল্লাহ কত বড় ফয়সালা দিয়েছেন নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলছেন, জিবরিল রে, জান্নাতের নিয়ামতের মধ্যে একটা হলো মধু নিয়ামত, যেটা আমি আল্লাহ দুনিয়াতে দিয়েছি। বিবিদের কথা শুনে আমার নবী মধুকে হারাম করে দিয়েছে। আমার নবীকে একটু যা বলো, নবী গো, আপনি মধুকে হারাম করনেওয়ালা কে হইলেন? আল্লাহ মধুকে হালাল করেছেন, আপনি হারাম কেন করলেন? আপনি নিজের স্ত্রীরাকে খুশি করার জন্য, নিজের বিবিরাকে খুশ করার জন্য আমার হালাল করা মধুকে আপনি হারাম করে দিলেন। আল্লাহ সব কথা তখন খুলে খুলে কি ঘটনা ঘটেছে সব জানিয়ে দিলেন। তো কেন বললাম, দেখেন সতীনের ঝাল কেমন, দেখেন সতীনের ঝালটা আপনাকে শুধু দেখাইলাম। এ ভাই মুসলমান, আরো একটা কথা যে থেকে বুঝতে পারলাম, আল্লাহ যে জিনিসটাকে হারাম করেছেন সেটা হারাম, আল্লাহ রাসূল যেটাকে হারাম করেছেন সেটা হারাম। আর আল্লাহর যদি আমরা মানুষ কোন জিনিসকে হালাল হারাম করে দিতে কি হবে? হবে? শেষের বেলাতে শেষ পেগাম জালসা এখান থেকে শেষ করছি, একটা মেসেজ আপনাকে দিয়ে যাই। আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ এই নবুয়ত থেকে নিয়ে এবার মরা পর্যন্ত আবার নবীজির জীবন কোনোদিন বয়ান করব। এতক্ষণ পর্যন্ত আজকে রাখলাম। তবে শেষ কথা একটু পরীক্ষা করে নি আপনাদের।